আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা রেসিপি। এই রেসিপি দেখতেও যেমন সুন্দর, খেতে দারুণ মজার হয়ে থাকে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি খেতে দারুণ একটা রেসিপি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আপনারা বাড়িতে চা বানিয়ে থাকেন তাহলে একবার হলেও এই রেসিপি ট্রাই করতে পারেন। চলুন, আমি এখন মূল ভিডিওতে চলে আসলাম। আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে একটা মিক্সিং বল, তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ কুসুম গরম পানি। বন্ধুরা, আজকের রেসিপি তৈরি করার জন্য অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। বন্ধুরা, এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, 40 টাকা দাম রাখবে। বন্ধুরা, এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসছি। দেখেন, এখন কিন্তু একেবারে দুধের মতো হয়ে গিয়েছে। তার মানে গরম পানির সাথে অনেকটা মিশে গিয়েছে। তারপর এখানে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা, একেবারে দুধের মতো হয়ে গিয়েছে। অবশ্যই আজকের রেসিপি তৈরি করার জন্য গরম পানি লাগবে, সেটা হচ্ছে কুসুম গরম পানি, তা না হলে রেসিপিটি ভালো হবে না। বন্ধুরা, এখন আমি এখানে অন্য উপকরণ অ্যাড করে দিব। বন্ধুরা, 1 কাপ গরম পানির মধ্যে আমি এখানে দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন আজকের রেসিপি, তবে ময়দা দিয়ে বানালে ভালো হবে। তার জন্য বন্ধুরা ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন। এখন আমি হাতের সাহায্যে সুন্দর একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, 1 কাপ ময়দার সাথে আমি 2 কাপ দিয়েছি, একেবারে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আপনাদের কাছে যদি মনে হয় ডোটা অনেকটা নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আরেকটু ময়দা অ্যাড করে দিতে পারেন। বন্ধুরা, দেখেন আমার ডোটা গুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পুরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে দেখাবো, তবে আমি একটু গরম জায়গায় রাখার চেষ্টা করব, এতে করে ফুলবে ভালো। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখেন অনেকটা ফুলে গিয়েছে, আর এখন কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। হাতে একটু তেল লাগিয়ে এই ডোটা আমি এখান থেকে তুলে একটা বোর্ডের উপর তুলে নিব, খুব গোল করে। বন্ধুরা, দেখেন আমি গোল করে তুলে নিয়েছি। তারপর একটা বেলনা দিয়ে বেলে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। একটু মোটা সাইজের রুটি বানাতে হবে। আজকের রেসিপি তৈরি করার জন্য একটা রুটি বানিয়ে একটা রুটি থেকে অনেকগুলো পিঠা বানানো যাবে বা রুটি বানানো যাবে, যেটাই বলেন। বন্ধুরা, দেখেন আমার রুটিটা প্রায় বানানো হয়ে গিয়েছে। আমি এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটির গাটা শুকনো করে নিচ্ছি। দেখেন, আমি আবারও একটু বেলান দিয়ে বেলে রুটিটাকে হালকা আরেকটু বড় করে নিচ্ছি। তারপর আবার উল্টিয়ে নিব। দেখেন, এপাশেও আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি, যাতে করে রুটিটা বুটের গায়ে লেগে না যায়। অবশ্যই ময়দা দিয়ে কাজটা করার চেষ্টা করবেন, এতে করে বুটের গায়ে লেগে যাবে না, আর খুবই সুন্দর হবে। বন্ধুরা, আজকের রেসিপি আমি একটা পাশ সাদা কালার রাখবো, অন্য একটি পাশ একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। আপনারা যে কোনো কালার দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, তবে সাদা কালার রাখলেও চলবে। আমি সৌন্দর্যের জন্য কালারটা দিয়ে দিচ্ছি, দেখতে দারুণ হবে। বন্ধুরা, দেখেন আমি সম্পূর্ণটাই লাগিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। তারপর আমি একটা পিৎজা কাটার দিয়ে আজকের রেসিপিগুলো কেটে নিব। আমি কোনাকুনি করে কেটে নিব। আজকের রেসিপি কাটতে হবে কোনাকুনি করে। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে বা চাকুর সাহায্যে যেটাই হোক কেটে নিতে পারবেন। দেখেন বন্ধুরা, আমি কিভাবে কেটে নিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি মাপগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি, খুব সহজে কেটে নেওয়া যাচ্ছে। একইভাবে আমি সবগুলো কেটে আলাদা আলাদা করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো ডিজাইন দিয়ে দিব। দেখেন, মোটা পাশটা থেকে এভাবে করে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, আর দেখতে কত সুন্দর লাগছে। আপনারা চাইলে অরেঞ্জ কালারটা উপরে রাখতে পারেন, সেক্ষেত্রে উল্টিয়ে এভাবে করে ভাঁজ করে নিতে হবে। যার যেমন পছন্দ ঠিক সেইভাবে তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে করে একটা করে বানিয়ে রাখছি। বন্ধুরা, এটা যখন আমরা ভেজে নিব তখন একটু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমি একটা
এখানে একটা কাজ করতে পারি, একটা টুথপিক দিয়ে এভাবে করে গেঁথে তারপর বানিয়ে দেখাবো। দেখেন আমি একটা বানিয়ে নিয়েছি, দুটো বানিয়ে নিয়েছি একে একে, তারপর আরেকটি বানিয়ে নিচ্ছি। দেখেন এগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, খুব সুন্দর দেখতে হয় আর এগুলো অনেক বেশি ফুলবে। দেখুন আমি টুথপিক দিয়ে কীভাবে এই যে রেডি করে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন একটু। আপনারা চাইলে যে কোনো কাঠি দিয়ে এভাবে গেঁথে দিতে পারেন। যদি টুথপিক হাতের কাছে না থাকে তাহলে যে কোনো কাঠি দিয়ে গেঁথে দিতে পারবেন। আমি একইভাবে সবগুলো বানিয়ে বানিয়ে দেখাচ্ছি। দেখেন খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যাচ্ছে আর খেতে দারুণ হয়ে থাকে। বন্ধুরা আমি যতক্ষণে বানাবো ততক্ষণে আরেকটি কথা বলে দিচ্ছি, যেহেতু আমি এটা চায়ের সাথে খাবো আর মধু দিয়ে পরিবেশন করব, সেক্ষেত্রে আমি এখানে কোনো চিনি এড করিনি। ময়দা গুলার সময় আপনারা চাইলে একটু চিনি এড করে দিতে পারেন। বন্ধুরা দেখেন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে, একটা প্লেটে তুলে নিচ্ছি আর সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বানিয়ে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। তারপর আমি এগুলো ভাজতে নিয়ে যাব তেলের উপর। দেখেন সবগুলো একেবারে অনেকটা সুন্দর হয়েছে। বন্ধুরা এখন আমি চুলায় চলে আসলাম ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। তারপর সেই গরম তেলেই একটা একটা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই এটা গরম তেলে ভাজার চেষ্টা করবেন, তবে অতিরিক্ত গরম তেল নয়। হালকা একটু গরম করে নেওয়ার পর চুলাটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, এতে করে নাস্তাগুলো ভেজে নেওয়া খুবই সুবিধা হবে। আমি সবগুলো নাস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে উল্টা পাশটায় পুড়ে না যায়। যেহেতু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর আমি সতর্কতে আছি। তো দেখেন বন্ধুরা এখন আস্তে আস্তে অনেকটা ফুলে গিয়েছে আর কড়াইটাও দেখেন একেবারে ভরে যাচ্ছে। তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো একেবারে খেতে পাউরুটির মতো হবে, ভেতরটা অনেক বেশি ফুলকো ফুলকো হবে। আমি যখন ভেঙে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি আর তেলটা ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা টিস্যু পেপারের উপরে তুলে নেবেন, এতে করে একটুও তেল থাকবে না, সবগুলো তেল একেবারে ঝরে যাবে। আমি একটা একটা করে নাস্তা তুলে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এই নাস্তাটা মধুর সাথে খেতে পারেন, কলা দিয়ে খেতে পারেন, আবার চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে। দেখেন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি। এখন আমি একটু নরম হয়েছে কেমন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেকটা গরম, তারপর হাত দিয়ে ধরছি কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে আমি ভেঙে দেখাবো। আমি টুথপিকটাকে খুলে নিয়েছি, এখন আমি ভেঙে দেখাবো। বন্ধুরা আমি যতক্ষণে এই নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে একবার ঘুরে আসুন আর আজকের রেসিপিটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে যাবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার রেসিপি কেমন হয়েছে। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর ভেতরটা কত সাদা হয়েছে দেখেই বুঝতে পারছেন। এভাবে করে রেসিপি বানিয়ে আপনারা চায়ের সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন, তারা খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট করবে এমন রেসিপি বানিয়ে দিতে। তো দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। বন্ধুরা আমার এখন বিদায় নেওয়ার পালা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, খুদা হাফেজ।